সাপটা এমন হবে যে সাপের মাথায় কোনো চুল নাই, এত বিষ মাথার চুলগুলো সব পড়ে গেছে। ওই সাপটা থেকে নিয়ে গলা পর্যন্ত একের পর এক এভাবে ব্যাস দিবে। ব্যাস দেওয়ার পর পিছন থেকে আইসা সামনে এভাবে ফেনা ধরবে। ফেনা ধরার পরে ঠোঁটের মধ্যে চোয়ালের মধ্যে একের পর এক ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত স্বর্ণ রূপা, আমি তোমার গচ্ছিত টাকা পয়সা, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। যে টাকার মধ্যে গরিব দুঃখী অসহায় মানুষের হক ছিল 100 টাকা 2.5 টাকা জাকাত, 100 টাকা 2.5 টাকা 2.5% জাকাত আসছিল, এই টাকাটার মালিক তুমি ছিল না, টাকাটার মালিক ছিল গরিব দুঃখী অসহায় মানুষ, তাদেরকে তুমি দাও নাই, জমা করে রেখেছিল। বেশ ভালো কথা, কিয়ামতের ময়দানে আমি সাপ হয়ে ওই টাকা তোমাকে দংশন করতেছি। বলেন নাউজুবিল্লাহ। যারা যাকাত দিবে না তাদেরকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেটা খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবীজি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আচ্ছা, শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? শাস্তির কি হয়? দুঃসংবাদ হয়। আল্লাহ ঠাট্টা করে বলে, আরে কপাল পোড়া, তোরে আমি সম্পদের মালিক বানাইলাম, তুই যাকাত দিবি না, তাহলে তুই শাস্তির সুসংবাদ গ্রহণ কর। এরপরে কি সেই শাস্তির সুসংবাদ? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে স্বর্ণ রূপা দিয়েছেন, যে স্বর্ণ রূপা আমরা সুকেজের মধ্যে আলমারির মধ্যে জমা করে রেখেছি, ওই স্বর্ণ রূপাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন। জ্বালানোর পর উত্তপ্ত করবেন। উত্তপ্ত করার পরে জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়া পেটের মধ্যে দাগ দিবে, দুই পার্শ্ব দেশে দাগ দিবে, পিঠের মধ্যে দাগ দিবে। এভাবে দাগ দেওয়ার পরে আল্লাহ বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, দুনিয়ায় যে সম্পদ জমা করেছিলাম, যে স্বর্ণ রূপা সুকের আলমারিতে রেখেছিলাম, যেই টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিলাম, এটাই সেই টাকা, এটাই সেই সম্পদ যেটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইলাম। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব, তোমরা এই শাস্তি গ্রহণ করতে থাকো। নাউজুবিল্লাহ, কেউ আমরা এই শাস্তি গ্রহণ করতে পারবো না। একটু চিন্তা করে, টাকা পয়সা কার জন্য রেখে যাব? কার জন্য আমি রেখে যাবো? ছেলে সন্তান ইত্যাদি। অথচ আমার কি যদি এই টাকার আমি যথাযথ ব্যবহার না করি, আল্লাহর কাছে আমার শাস্তি ভক্ষণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মালাম ফালাম ইউআদ্দি যাকাতাহু, কোন ব্যক্তি যদি যাকাত প্রদান না করে, সম্পদের মালিক হওয়ার পরে যদি সে যাকাত প্রদান না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, কিয়ামতের ময়দানে ওই সম্পদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ালা সাপ অর্থাৎ টেকো সাপ বানাইবেন। সাপটা এমন হবে যে সাপের মাথায় কোনো চুল নাই, এত বিষ মাথার চুলগুলো সব পড়ে গেছে। ওই সাপটা ওই দুনিয়ায় সম্পদ যে টাকা পয়সা রেখে গিয়েছিলাম, ওই টাকা পয়সা সাপে পরিণত হবে। ওই সাপটা পা থেকে নিয়ে গলা পর্যন্ত একের পর এক এভাবে ব্যাস দিবে। ব্যাস দেওয়ার পর পিছন থেকে আইসা সামনে এভাবে ফেনা ধরবে। ফেনা ধরার পরে ঠোঁটের মধ্যে চোয়ালের মধ্যে একের পর এক ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত স্বর্ণ রূপা, আমি তোমার গচ্ছিত টাকা পয়সা, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। যে টাকার মধ্যে গরিব দুঃখী অসহায় মানুষের হক ছিল 100 টাকা 2.5 টাকা জাকাত, 1000 টাকায় 1000 টাকায় এভাবে 2.5% জাকাত, 1 লক্ষ টাকা 2.5 টাকা 2.5% জাকাত আসছিল। এই টাকাটার মালিক তুমি ছিল না, টাকাটার মালিক ছিল গরিব দুঃখী অসহায় মানুষ, তাদেরকে তুমি দাও নাই, জমা করে রেখেছিল। বেশ ভালো কথা, কিয়ামতের ময়দানে আমি সাপ হয়ে ওই টাকা তোমাকে দংশন করতেছি। বলেন নাউজুবিল্লাহ। কেউ আমরা এই শাস্তি ভোগ করতে পারবো না।
আপনি যদি জাকাত না দেন মৃত্যুর আগে আপনি কি বলবেন জানেন? যখন আজরাইল আসবে এসে যখন আপনার জানটা কবজ করতে আসবে, লাউলা আখারতনি আজালিন করিব, যখন নিকটবর্তী হয়ে যাবে আজরাইল জানটা কবজ করতে আসবে, তখন আপনি আজরাইলকে বলবেন আস-সাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আস-সাদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যাকাত দিয়ে আসি, একটু সময় দাও আমাকে, আমি আমার মালটাকে দান করে আসি, গরিব দুঃখী মানুষের হকটা দিয়ে আসি, একটু সময় দাও। মৃত্যুর আগে আপনি এই কথা বলবেন, আমিও বলবো আপনি জাকাত না দেই, আমি যদি জাকাত না দিই, আপনি যদি জাকাত না দেই, মৃত্যুর আগে একবার হলো, কোরআনের কথা তো ভাই অস্বীকার করা যায় না, মিথ্যা না। আল্লাহকে বলবো আল্লাহ একটু সময় দেন, আমি জাকাত দিয়ে আসি। আল্লাহ বলবো লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ড সময় করে দেব না, তুই সময় দিছিলাম সারা জিন্দেগি তুই আদায় করছ না, আর কোনো তো সুযোগ নাই। এই কথাটা ভাই বিশ্বাস করেন আর না করে, মৃত্যুর আগে একবার হলো আমি আল্লাহকে বলবো আল্লাহ একটু সময় দেন, জাকাত দে, একটু সময় দেন, সদকা করি, মানুষের হক আমি দিয়ে আসি। কিন্তু আল্লাহ পাক আর আমাকে সুযোগ দেবে না, আপনাকে সুযোগ দেবে না। এই জন্য হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে নিজের কাজ নিজে করেন, নিজের ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরি উখরা, আপনার কৃতকর্মের জবাব আপনার স্ত্রীও দেবে না, আপনার পুত্রও দেবে না, কন্যাও দেবে না, কেউ দেবে না ভাই, আপনার কর্মের জবাব আপনাকেই দিতে হবে। আপনি যদি জমা করে যান, কাদের জন্য জমা করবেন? তাদেরকে ধরবে না, ধরবে আপনাকে। এজন্য ভাই অনুরোধ থাকবে, যাকাত যাদের হয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে, আমরা সবাই কম বেশি জানি কার উপর যাকাত ফরজ, কার উপর যাকাত ফরজ হয় নাই, প্রত্যেকেই নিজের অবস্থান ভালো করে জানি। তো ভাই খুঁজে খুঁজে যারা যাকাত পাওয়ার যোগ্য, যে সকল খাত আল্লাহ কোরআনে বললেন, এদেরকে আমরা এই যাকাতের টাকাটা প্রদান করে দেবো ইনশাআল্লাহ।